অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমেছে শোকের ছায়া। বাদ জোহর এফডিসিতে হয় তার প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, অঞ্জনার চলে যাওয়া চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি। আরও জানাচ্ছেন বুশরাত জাহান। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অঞ্জনা বহুল আলোচিত একটি নাম। দীর্ঘ 40 বছরের অভিনয় জীবনে তিনি ৩০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়, নৃত্য ও মডেলিং এই তিনটিতেই রয়েছে তার সফল বিচরণ। অঞ্জনা রহমানের জন্ম ১৯৬৫ সালের ২৭ জুন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। ১৯৮১ সালে গাংচিল এবং ১৯৮৬-তে পরিণীতার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা রহমান। নানা শারীরিক সমস্যা নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে নেওয়া হয় পিজি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষায় রক্তের সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিন ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান অঞ্জনা। বাদ জোহর প্রিয় এফডিসিতে হয় তার প্রথম জানাজা। সেখানে ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। আমাকে নিয়ে আমার বোন, দুলা ভাই, আমার ভাগিনা ভাগ্নি, ওদেরকে নিয়ে আমার পুরো পৃথিবী ছিল। মানে আমরা আমার একটা পৃথিবী ছিলাম। আমরা গ্রেটফুল শিল্পী সমিতির কাছে। আমার নায়িকাও ছিলেন প্রতীক্ষা ছবিতে। তো তখন ছবি করতে গিয়ে দেখেছি যে আমি নতুন হিসেবেও আমাকে এতটুকু অবজ্ঞা করেননি। অঞ্জনা আপা যে আমার কত আপন ছিল আর কত ভালো মনের একজন মানুষ ছিল, সেটা একমাত্র আমি জানি। আমাদের ফিল্মে যত জুনিয়র আর্টিস্ট যা আছে সবার সাথে ভালো ব্যবহার করতো। অঞ্জনার চলে যাওয়া চলচ্চিত্র শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি, এমন মত দিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখি অন্তত এই মৃত্যু অনিবার্য, আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি। 40 বছরের ক্যারিয়ারে ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেন অঞ্জনা রহমান। বুশরাত জাহান, মোহনা সংবাদ।